আরে 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 এখন কথা বলবেন আমাদের আজকে শফিকুর রহমান বকুল ভাই। আচ্ছা বলেন। অধ্যাপক শফিকুর রহমান বকুল। ধন্যবাদ সবাইকে। সকালে যারা আজকে লোক মানুষের মর্নিং ক্লাবের সদস্যরা যারা আজকে এখানে হাঁটার জন্য এবং ব্যায়ামের জন্য এসেছেন, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শীত কমে আসছে, আকাশ পরিষ্কার, সকালবেলা এখন সুন্দর, মানে রৌদ্রোজ্জ্বল সকাল। আপনারা সবাই সকালবেলা চলে আসবেন। আপনারা সবাই আমাদের এই মেয়র লোকমান হোসেন মর্নিং ক্লাবের সকালের যে শারীরিক ব্যায়াম এতে অংশ নেবেন এবং আমাদের এই যে সংগঠনটি আছে এই সংগঠনটি অন্যান্য কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে স্যার। এবার কিছু কথা বলবেন রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আমজাদ হোসেন স্যার। স্যার কিছু বলেন। লোকমান হোসেন মর্নিং ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 5 বছর যাবৎ আমাদের এই পার্কে আমরা যে সুনামধন্য একটা ক্লাব গড়ে তুলেছি, লোকমান হোসেন মর্নিং ক্লাব। যিনি এই পার্কের উদ্যোক্তা ছিলেন, সেই জন্য ওনার নামে আমাদের এই পার্ক। আমরা দলমত নির্বিশেষে, বয়স নির্বিশেষে যে কোনো স্তরের মানুষ এই সরকারি পার্কে এসে নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক করার জন্যে, সুস্থ থাকার জন্যে, নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা ব্যায়াম করি, হাঁটি যার যার মতো করে। তারপর আমরা সবাই একসাথে বসি, আড্ডা মারি, দেশ বিদেশ সম্পর্কে আমরা কথা বলি, স্থানীয় জাতীয় সমস্যা নিয়ে আমরা কথা বলি এবং বিভিন্ন সময় আমাদের মধ্যে ভোজের আয়োজন করা হয়, খিচুড়ি ভোজ, এবং আমরা স্থানীয় এবং দূরে বিভিন্ন সময় আমরা পিকনিকের আয়োজন করি। সেখানে সবাই অংশগ্রহণ করে, সেখানেও বিভিন্ন ধরনের মত বিনিময় হয়। সেগুলি ভালো লাগে, কারণ মানুষ শুধু শরীরের দিক থেকে সুস্থ থাকলেই হয় না, মানুষের মনেরও খোরাকের প্রয়োজন। মনের খোরাকের জন্য আমি মনে করি যে এখানে সমবয়সী এবং বিভিন্ন মতের লোকেরা একসাথে বসে বিভিন্ন মত বিনিময় করলে পরস্পরের মধ্যে ভালো লাগে, মনের একটা খোরাক হয়। এখানে কবিতা হয়, ছড়া হয়, গানও হয়। যে যেটা পারে সেটাই অংশগ্রহণ করে, এগুলি আমাদের কাছে ভালো লাগে। আমরা মনে করি নরসিংদীর এই বাসাইল এলাকায় যে সুন্দর একটি মনোরম পরিবেশে যে পার্ক, এই পার্কটি সকলের জন্য উন্মুক্ত আছে। আপনারা শরীর সুস্থ রাখার জন্য নিজেদের স্বার্থে আপনারা এই পার্কে এসে আমাদের সাথে অংশগ্রহণ করলে আমরা নিজেরা খুবই আনন্দিত এবং আপনাদের সবাইকে আমরা গ্রহণ করব সাদরে। আপনারা অংশগ্রহণ করবেন, এইটাই আমরা আশা করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবার আমাদের আনসারি ভাইকে কিছু বলার জন্যে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রতিদিন ভোর হয়, সূর্য উঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, এভাবে মুখোমুখি বসে দুজন, তুমি আমি কাটাবো সারাটি জীবন। অর্থাৎ মহান সৃষ্টিকর্তাকে সীমাহীন কৃতজ্ঞতা এবং সর্বোচ্চ ভালোবাসা, যার মাধ্যমে আমরা একটি সুন্দর ভোর পেয়েছি। এরকম কুয়াশাচ্ছন্ন ভোরে আপনাদের সাথে একটা চমৎকার সময় উপভোগ করতে পেরেছি। তো আমরা এসেছি এখানে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য। এখানে আসলে শারীরিক এবং মানসিক দুইভাবে সুস্থ থাকা যায়। তবে একটি উদ্বেগের বিষয় আমাদের জন্য, বিশ্বের প্রতিটি মানুষ, প্রতি 8 জনের মধ্যে 1 জন মানসিক প্রতিবন্ধী। এখন আমাদের শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতা অত্যাধিক জরুরি হয়ে পড়েছে। তা আমি বিশ্বাস করি এখানে আসলে সকালবেলার এই ভোরটা উপভোগ করলে আমরা এখানে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই সুস্থ থাকতে পারবো। আর এখানে প্রতিদিনই গান হয়, গল্প হয়, আড্ডা হয়। যে গানে, যে গল্পে, যে আড্ডায় শিক্ষা আছে, ভালোবাসা আছে। তাই যাক, আমি আমাদের কাছ থেকে যে সকল বন্ধুরা এখন সংস্পৃক্ত হতে পারেননি, আশা করি অচিরেই তারা আমাদের সাথে সংস্পৃক্ত হয়ে আমাদের সকালবেলার এই আড্ডাটা, এই ব্যায়ামটা, এই শারীরিক কষ্টটা উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাই আনসারি ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবার কেউ কিছু বলবেন নাকি? হ্যাঁ হচ্ছে। নাসির ভাই 2-1টা কথা বলেন, অল্প যাই ভাই। আমি কি করবো রে ভাই, যা বলার বলেন। আমার তো
কি বলবো আমি? আমরা তো ব্যায়াম করি। না, ব্যায়াম তো করি সবারই, আমাদের সদস্য সবাই যারা আসতে বলেন। আসতেছেন না, তো সবাই আসেন, আপনাদের জন্য আমরা উৎসাহ হারাচ্ছি, আপনারা অতি সত্বর আসবেন, এই কথা। ধন্যবাদ। সুন্দর কথা বলছেন নাসির ভাই। এবার ফারুক ভাই কিছু বলেন। ফারুক ভাই আমি আর কি বলবো, আমার ভাইরা সবাই বলে দিচ্ছে। তাও আপনি কিছু বলেন। আমার বলা একটাই, আমরা প্রতিদিন সকালে এখানে হাঁটতে আসি, আমাদের সারা দিনের খোরাক এখান থেকে নিয়ে যাই। সুতরাং আমাদের এই হাঁটাটা শরীরের জন্য খুব দরকারি, উপকারী। আপনারা সবাই আসেন, আমরা এখানে হাঁটি শরীরকে সুস্থ রাখি, মনকে চাঙ্গা রাখি। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, এবার কাজল ভাই আমাদের সামনে কিছু বলবেন। নেন। ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। এ সম্বন্ধে সচেতন থাকা আমাদের সবার কর্তব্য, সবারই উচিত। আমরা এখানে সবাই আসি, শরীর চর্চা করি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। হয়তো আমরা অনেকের মাঝে ভুল বুঝাবুঝির কারণে আসছে কিনা জানি না, তো অনেকে এখানে আসে না। কেন আসে না বলতে পারি না। যেমন নাসির মোল্লা সাহেব আছেন, নাসির মোল্লা ভাই আছেন, জাকির ভাই আছেন, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, ওনারা অনেক দিন যাবৎ আমাদের মাঝে অনুপস্থিত আছেন। কিন্তু এই অনুপস্থিতির কারণে আমাদের ক্লাবের মাঝে অনেক সংশয় সৃষ্টি হয়েছে। কেন ওনারা আসেন না জানি না। যাই হোক, সবারই থাকা উচিত। অনেকে আমাদের মাঝে নাই, অনেকে চলে গেছে, আমরাও একদিন থাকবো না। তবে কারোর বিষয়ে কোনো বিষয়ে কোনো মতপার্থক্য থাকা ঠিক না। আমরা এখানে শরীরচর্চা করতে আসি, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করব, শরীরচর্চা করব, কথা বলবো, কবিতা আবৃত্তি করব, গান করব, এটাই উচিত। ধন্যবাদ আপনাকে। নেন, আপনি কিছু বলবেন না? ধন্যবাদ সবাইকে। সবাই সুন্দর বক্তব্য দিল। আমাদের এই ক্লাবটা উজ্জীবিত হোক, সবাই এখানে উপস্থিত হন। মোটামুটি আমরা ইনশাল্লাহ সকালে ব্যায়াম করি, সবাই সুস্থ থাকেন, নিজেরা সুস্থ থাকি, এই কামনা করি। ধন্যবাদ।